কালীগঞ্জে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ প্রার্থী হিসেবে গতকাল তার নাম ঘোষণার পর কি বলছেন আলিফা, শোনাবো। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবো। সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই আপামর কালীগঞ্জবাসীকে। এই কয়েক মাসেও আমি চেষ্টা করেছি কালীগঞ্জের যে সকল সমস্যা সেই সমস্যাগুলো বোঝার এবং সেগুলো সমাধান করার। আমি আবারও একবার কালীগঞ্জবাসীর কাছে এইটুকুই আশীর্বাদ এবং দোয়া চাইবো। আপনারা আপনাদের আশীর্বাদ এবং দোয়ার হাত আমার মাথার উপর রাখবেন, যাতে আগামী দিনে যেটুকু কাজ বাকি রয়ে গেল কালীগঞ্জকে নিয়ে আমার বাবার যে স্বপ্ন ছিল, আমার যে স্বপ্ন এবং তৃণমূল কংগ্রেস যেটাতে বিশ্বাসী যে মা মাটি মানুষের উন্নয়ন, সেই লক্ষ্যে যেন কাজ করে যেতে পারি। আমি মনে করি আমাদের কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লকের যে সংগঠন, সেই সংগঠন এতটাই দৃঢ়, এতটাই শক্ত যে এই কালীগঞ্জের মাটিতে অন্য কোনো বিরোধী দলের কোনো জায়গা নেই। আপনারা জানেন যে গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আর প্রার্থী তালিকা ঘোষণার পরেই আমরা ঠিক যেভাবে দেখেছি গতকালই ক্যানিংয়ের জীবনতলা মোড়ে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে আজ সকালেও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী করা হয়েছে, আর শওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। এবং গতকাল ঠিক যেভাবে আমরা দেখেছি জীবনতলার মোড়ে একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, একইভাবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনেও কিন্তু আজ সকাল থেকেই বিক্ষোভ চলছে। পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে রেখেছি। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই অসন্তোষের কারণ কি? যে জায়গা থেকে আমরা গতকালও ঠিক দেখেছি জীবনতলা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং আজ সকালেও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ চলছে। একেবারে দেখো, এখনো পর্যন্ত কিন্তু শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ, এবং তারাই কিন্তু গতকাল জীবনতলা মোড়েও একই রকম ভাবে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। এবং এই যে বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ চলছে, এবং বিক্ষোভটা কিসের পরিপ্রেক্ষিতে? যে তৃণমূল কংগ্রেসেরই একজন প্রার্থী যার নাম বাহারুল ইসলাম, যাকে এবার ক্যানিং পূর্বের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং এই বাহারুল ইসলামের পরিচয় যেটা, বাহারুল ইসলাম কিন্তু শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। বাহারুল ইসলামের বাড়ি ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায়, এবং এই বাহারুল ইসলামকে যেহেতু ক্যানিং পূর্বের জন্য মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস, এবং শওকত মোল্লা যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, সেই শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভার জন্য মনোনীত করা হয়েছে। এরপর থেকেই এই তৃণমূল কংগ্রেসের যখন প্রার্থী তালিকা প্রকাশ হয়, তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের একাংশ দলীয় কর্মী সমর্থকেরা তারা কিন্তু ক্যানিং পূর্ব এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তারা বলছেন যে বহিরাগত প্রার্থী তারা মানছেন না, তাছাড়া বাহারুল ইসলামকে তারা মানছেন না, তাকে প্রত্যাহার করে দেওয়া হোক, এবং ক্যানিং পূর্বের বিধায়ক যিনি ছিলেন শওকত মোল্লা, তাকেই কিন্তু আবারও টিকিট দেওয়া হোক, তেমনটাই কিন্তু দাবি। এবং সেই দাবি নিয়েই গতকাল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে, এবং দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ চলে, এবং আজ সকাল থেকেও ক্যানিং পূর্বের বিধায়কের বাড়ির কাছেও কিন্তু ঠিক একই রকম ভাবে বিক্ষোভ, স্লোগান এগুলো চলছে এখনো পর্যন্ত। এই বিষয় নিয়ে আমরা বাহারুল ইসলাম, যিনি ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার সাথে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি যেটা বলেন যে কেন বিক্ষোভ চলছে, কি বিষয়ে বিক্ষোভ চলছে, কেনই বা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই বিষয় নিয়ে তিনি কিছু মন্তব্য করবেন না। দল যা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তই শিরোধার্য। স্বাভাবিকভাবেই এই বাহারুল ইসলাম, যিনি শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত, এই ভাঙড়ে থাকেন, সেই বাহারুল ইসলামকে কেন ক্যানিং পূর্বে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই নিয়েই কিন্তু বিক্ষোভ চলছে, এবং তারা বলছেন যে বাহারুল ইসলামের নাম প্রত্যাহার করা হোক, এবং সেই নিয়ে বিক্ষোভ গতকাল থেকে আজ পর্যন্ত চলছে। সেই চিত্রই দেখা যাচ্ছে ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায়। ধন্যবাদ হিন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।